হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি ত্রিকোণ পরোটা বা তিন কোনা পরোটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি। ময়দার সাথে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ময়ন দেওয়ার জন্য এখানে একটু রিফাইন্ড তেল বেশি করে দিয়ে দিয়েছি। পরোটাটা ময়ন দেওয়া থেকে বেলা পর্যন্ত আমি এখানে একটু তেলটা বেশি করেই দিয়েছি। ময়নটা এভাবেই দিলে পরোটাটা এতে করে অনেকটা সফট। আর আমি কিন্তু এখানে মোটেও বেশি তেল দিয়ে ভেজে নেব না, এখানে আমি খুবই কম তেলে ভেজে নেব। তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মাখাটা করে নিয়েছি। ডোটা বা ময়দার মাখাটা যখন রেডি হয়ে গেছে, উপর থেকে রিফাইন্ড তেল মাখিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। এটাকে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর ডোটা কত সুন্দর সফট হয়ে গেছে। আমি যে পাথরটাতে পরোটাটা বেলে নেব, এর মধ্যে আমি ময়দার ডোটা ভালো করে 2 হাতে আবারও মেখে নিয়েছি। এরপর একে একে লেচি কেটে নিয়েছি একটু বড় সাইজগুলো এখানে আমি একদমই সমানভাবে করতে পারিনি, এখানে কেউ বড় কেউ একটু ছোট হয়ে গেছে। পাথরটাতে আর বেলনের মধ্যে একটু তেল দিয়ে এবার আমি একে একে বেলাগুলো শুরু করে দিলাম। আগে থেকে সব লেচিগুলোর সাথে একটু তেলও মাখিয়ে নিয়েছিলাম। পরোটার বেলাটা এটা প্রথমে একটা ছোট রুটি করে নিতে হবে, এরপর হাফাহাফি একটা ফোল্ড করতে হবে। এই ফোল্ডের উপর আরেকটা ফোল্ড হয়ে যাবে। তিন কোনা ত্রিভুজের যে শেপ হয়ে গেছে, এটাকে 3 দিক থেকে ভালো করে টেনে টেনে বেলে নিতে হবে। একই রকম ভাবে আমি সবগুলো লেচিকে এইভাবে বেলে নিয়েছি। এরপর কড়াইতে গায়ে গায়ে খুবই অল্প করে একদমই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা পরোটা এর মধ্যে দিয়ে দিয়েছি। কড়াইতে অতিরিক্ত আগুনটা পাওয়ার জন্য আমার প্রথম পরোটাটা এইরকমই ভাবে পুড়ে গেছে। এরপর উনানের আগুনটা একটু কমিয়ে দিয়ে একে একে পরোটাগুলো ভেজে নিয়েছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি এখানে তেল খুবই কম করে দিয়েছি। বন্ধুরা, বেশি তেল যখন স্বাস্থ্যের পক্ষে অপকার, তাহলে এইভাবে অল্প করে তেল দিয়ে পরোটা ভেজে নেওয়া খুবই ভালো। দেখো এখানে আমার সব পরোটাগুলো হয়ে গেছে। তো আমি এখানে একটা সাদা তরকারির সাথে পরোটাটা খেয়েছি, তো সেই তরকারিটা করে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আলুগুলোকে এরকমই ছোট ছোট করে কেটে নিয়ে কড়াইতে একদমই সামান্য তেল দিয়ে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এরপর কেটে রাখা আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমি কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, এখানে শুধু একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আলুটা যখন একটু সামান্য লাল লাল হবে, এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হওয়ার মতো অল্প করেই জল দিয়েছিলাম। তরকারিটা ফুটে গেলে আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিয়েছি। যখন একদমই হয়ে আসবে, তখন আলুগুলোকে একটু ম্যাশ করে নামিয়ে নিয়েছি। তরকারিটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, পরোটার সাথে ঝটপট এই তরকারিটা খেতে ভালোই লাগে। এছাড়াও পরোটাটা মাংসের তরকারি, ঘুগনি বা আলু কষার সাথেও খাওয়া যায়। বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পরোটাটা কত সুন্দর সফট হয়েছে। এখানে দেখো পরোটাটা দুটো ভাঁজ হওয়ার জন্য দুদিক দিয়ে দুটো পার্ট হয়ে গেছে। আমার এই পরোটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।